আগে একটা অ্যাসাইলামের বিরুদ্ধে ডেইলি স্টার, অ্যাসাইলাম অ্যান্ড গং তাদের বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকার সূত্র ধরে সুমোটো রুল ইস্যু করেছিল এবং সেখানে আদালত সুমোটো রুল ইস্যু করেছিল। তার বিরুদ্ধে তারা অ্যাসাইলাম গ্রুপ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যায়। আপিল বিভাগ বলছে যে যেহেতু দুদক একটা বিধিবদ্ধ সংস্থা, তার ওখানে আবেদন দেওয়ার একটা সুযোগ আছে, সে আবেদন না দিয়ে সরাসরি হাইকোর্ট সুমোটো রুলটা ইস্যু করা ঠিক হয়নি এবং সুমোটো রুল এমন টার্মস ইস্যু করা হয়েছে যে তার ফাইন্ডিংসটা দুদকের উপর বাইন্ডিং হবে। সেই জন্য সুমোটো রুলটা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এবং এর অনেক আগে 2022 সনে ইসলামী ব্যাংক ভয়ঙ্কর নভেম্বর কিছু রুল ইস্যু করেছিল, হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করেছিল। তো অ্যাসাইলামের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সেখানে নিচে বলা ছিল দুদক বিএফআই বাংলাদেশ ব্যাংক চাইলে অনুসন্ধান করতে পারবে, আইনগত কোনো বাধা নাই। আজকেও সেই রায়ের আলোকে ওনারা বললেন যে একই ন্যাচারের এটা রুলটা খারিজ করে দেন। আমরা বললাম যে এটা সুমোটো রুল হাইকোর্ট ডিভিশনে ইস্যু করার জন্য এখতিয়ার আছে এবং রুল 10-এ এই ক্ষমতাটা আছে এবং আমি সেটা দেখালাম। সেটা তারা বিরোধিতা করলেন, তারা বললেন এই কথাটা উনি আপিল বিভাগ বলেছে, কিন্তু আপিল বিভাগ এটা আমলে নেয়নি। তো সর্বশেষ সিদ্ধান্ত এক্সেপশন কেন দাবি করেছেন আমি তো বুঝতেছি না। ঋণ কেলেঙ্কারি, মানি লন্ডারিং, এক্সেপশন মানে কোন দিক থেকে, ঋণের ক্ষেত্রে না মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, সেটা তারা এখানে ব্যাখ্যা দেয়নি। যাই হোক, সর্বশেষ সিদ্ধান্ত হলো যেই হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চের প্রিজাইডিং জাজের নেতৃত্বে 2022 সনে সুমোটো রুল ইস্যু করেছিল, সেই বেঞ্চের প্রিজাইডিং জাজের নেতৃত্বের বেঞ্চে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে উনি ওনার রুলটা খারিজ করে দিয়েছেন। যেহেতু সুমোটো রুল উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন, সেটা আমাদের বলার কিছু নয়। তবে আমাদের বলার ছিল এইটাই, আপনারা যে সুমোটো রুলটা ইস্যু করেছেন সেটা এখতিয়ার আপনাদের আছে, কাজে সেই এখতিয়ার আদেশ যখন আছে সেটা আপনারা শুনতে পারেন। তো আদালত আবার এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে, বিএফআইউ সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে। বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছি, আপনারা নিজেরাই অনুসন্ধান করতে পারেন, কোনো আইনগত বাধা নেই। আর ওনারা বলেছেন আপনি লিখিতভাবে আমাদেরকে জানান, আমি লিখিতভাবে বিকেলে জানিয়ে দেব। আপনাকে বলি, আপনার প্রথম প্রশ্নটা হলো শুধু অ্যাসাইলামকে নিয়ে ঘটনাটা ঘটছে কেন, এটা আপনার মতো অনেকেই হাজার জনের 100 জন আমাদের প্রশ্ন করছে। আমার প্রশ্নের উত্তর হলো আপিল বিভাগ রায় দিয়েছে, সেটা আমাদের মানতে হবে, হাইকোর্ট রায় দিয়েছে, মানতে হবে। এখন কেন হচ্ছে সেটা তো আর আমি জানি না। তবে আমাদের মোদ্দা কথা হলো যেহেতু দুর্নীতি দমন কমিশনের একটা ডিরেকশন আছে, যদি তুমি মনে করো তুমি অনুসন্ধান করতে পারো, তো আমি মনে করি তো দুদককে অবশ্যই অনুসন্ধান করা উচিত। কারণ এটা লন্ডারিং, এমবেজলমেন্ট, মানি লন্ডারিং সব কিছু দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। এই দুর্নীতি দমন কমিশন যদি অনুসন্ধান না করে তাহলে কে অনুসন্ধান করবে? তাহলে যে এই যে এলিগেশনগুলি আসে, এগুলো তো সত্য মিথ্যা যাচাইয়ের ব্যাপার আছে। এটা ইট মে বি ট্রু, মে নট বি ট্রু। একটা সুষ্ঠু অনুসন্ধান হলে সেটা হতো, কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগ আজকে সেটা রুলটা খারিজ করে দিয়েছে এবং আমাদের প্রতি একটা ডাইরেকশন আছে যদি তোমরা মনে করো, তা আমি সেই কথাটাই কমিশনকে বলেছি, আপনারা যদি মনে করেন সেটা আপনি অনুসন্ধান করেন। এবং আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মনে করি যে আপনাদের এটা অনুসন্ধান করা উচিত, কারণ এটাই আপনাদের কাজ।